মুসা নবী জামানায় একটা যুবক প্রতিদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি একটা গুনাহগার মানুষকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, একই লোক গুনাহগার, জোরে বলো জোরে বলো, নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান বড়, এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তো আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা আপনার গুনাহ থেকে কি বড়? বাপ জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত কানা বড়। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দার জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনে পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কাজে কাজী তাহলে আজকে আপনি আমি এই সুন্দর মাহফিলে বসেছি, তাহলে এই জায়গায় খুশি করব আল্লাহকে, ঠিক কি না? কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আমার আল্লাহ কিন্তু আপনাকে আমাকে অনেক অনেক বেশি মহব্বত করে। জেনে রাখেন, আল্লাহ চারটে বিষয়ের উপর আল্লাহ চারটে বিষয়ের উপর ওয়াদা করছেন। কটা বিষয়? জোর করে বলো না, চারটে বিষয়। আচ্ছা বলুন তো, এটা কি জায়গা? যাদবনগর, যাদবপুরের মানুষ আপনারা বলেন, আল্লাহর ওয়াদা ভঙ্গ হবে? দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? পারে? জোর করে বলো। পারে। মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? পারে না? পারে। স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? পারে না? পারে। দুনিয়ার জমিনে সবার অঙ্গীকার ভঙ্গ হতে পারে, কিন্তু আমার আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা ভঙ্গ হবে? কোনোদিন হবে না। আল্লাহ দেখেন, আল্লাহর ওয়াদা ভঙ্গ হয় না। এর একটা প্রমাণ নেন। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তাহাজ্জুদের নামাজ দিনে পড়ে না রাত্রে। মসজিদের দিকে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। যখন রাসূল বলছেন একটা ছেলে আর মেয়ে যখন পাশাপাশি এসে দাঁড়ায়, তাদের কাছে 3 নম্বর ব্যক্তি হিসেবে আসে কে? শয়তান। উভয়কে খারাপ কাজে লিপ্ত করে। যুবকটা মেয়ের প্রতি ফিলিংস তৈরি হয়ে গেল, মেয়েটার প্রতি টান তৈরি হলো। বসে যাও না তোমরা, বসে বসে ওয়াজ শোনা সুন্নাত। আল্লাহ নবী একদিন ওয়াজ করছেন, কিছু যুবক সাহাবী সাইডে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী মিকদাদকে নিজের চাদরটা ছুঁড়ে বলছে, বাবা মিকদাদ, তুমি আল্লাহর জমিনায় বসে বসে আমার চাদরের উপরে বসে বসে ওয়াজ শোনো। এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলে জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা। তো এরকম ভাবে সাহাবী, এই যুবক ছেলে মহিলা দেখছে আলামত ভালো না, যুবকের হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেছে। যুবকটাকে যে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় কুরআন শরীফ সূরা রহমান ৩য় রুকুর আয়াত। আয়াত কি? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এটা অনেকে পড়ে না সূরা রহমান পড়লে। এই আয়াতের মানে হচ্ছে, অনুবাদ হচ্ছে এটাই, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। জোরে বলবে না? কটা জান্নাত দিবে? 2টো। এই 2টো জান্নাতের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছে। একটা হচ্ছে জান্নাতে আদম, আর একটা হচ্ছে জান্নাতে নাঈম।
দুইটা জান্নাত দেন। যুবক আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেল, মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন কার ভয়ে? জোর করে আল্লাহর ভয়ে যুবকটা মারা গেল। ওমরে ফারুক বলে চলো, আল্লাহ যে ওয়াদা করেছে, আল্লাহ এর কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা, আল্লাহর ওয়াদা ভঙ্গ হয়েছে কিনা দেখবো, চলো। যুবকের কবরের দিকে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কবর থেকে আওয়াজ আসে না। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে গালা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? দুটো। তাহলে আল্লাহর ওয়াদা ভঙ্গ হতে পারে? জোর করে বলো, পারে না। আল্লাহ এরকম ভাবে চারটে ওয়াদা করছে। কটা? জোর করে ভালো করে বুঝতে হবে। আমি প্রথমে বলেছি ওয়াজ বুঝার জিনিস, ভাই কটা বললাম? চারটে। এক নাম্বার, আল্লাহ কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নাম্বার আয়াত 60, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা, তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলবে না? এটা এক নাম্বার ওয়াদা। কাকে ডাকবো আমরা? শুধু বিপদে পড়লে না, সব সময়। আমি একটা কিতাবে পড়ছিলাম, কোন বান্দা দেখবেন আমরা পেরেশানিতে পড়লে মাথায় হাত দিয়ে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠি না, যে আল্লাহ কি আমার সর্বনাশ হয়ে গেল। আল্লাহ বলছে বান্দা, তুই যখন মাথায় অমন করে হাত দিয়ে আল্লাহ বলে ডাকিস না, আমি আল্লাহ থাকতে পারি না। তুই যে কারণে ডাকিস, আমি আল্লাহ তোর মনের আশাকে পূর্ণ করে দিই। জোরে বলে। এটা এক নাম্বার। তাহলে আমরা সব সময় কাকে ডাকবো? আল্লাহকে। আমি পুরো ডিটেইলসে যাচ্ছি না, একদম সংক্ষিপ্ত ভাবে আলোচনা। দুই নাম্বার, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছে বান্দা, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তাহলে আমরা কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। ইসলাম এমন একটা ধর্মের নাম, বাথরুমে গেলে বাথরুম, আচ্ছা মসজিদে গেলে আগে কোন পা দিতে হয়? ইয়েস, আগে ডান পা। আর বাথরুমে গেলে বাম পা। যখন প্রতিদিন বাথরুমে যাবেন বাম পা, আর বার হবে ডান পা। এই নিয়ম যদি মেনে চলতে পারেন, আল্লাহ দেখবেন সওয়াবে পরিণত হবে। তাহলে প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা যায়। তিন নাম্বার, আল্লাহ বলছেন কোরআন শরীফ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছে বান্দা, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? আচ্ছা, এই জায়গায় তাহলে আল্লাহর শুকরিয়া আদা করতে হবে, আল্লাহ আত্মারও বরকত দিবেন। এক নাম্বার, একটা হাদিস একটা বুঝাচ্ছি। আল্লাহ নবী সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী, যার হাদিসের সংখ্যা ছিল 5374টি। যে আবু হুরায়রা, তিনি আহলে সুফফা ছিলেন। আহলে সুফফা কাদের বলা হয় ভালো করে বুঝবেন। মানে দেখবেন দরবারে যে অনেক মানুষ পড়ে থাকে না, হ্যাঁ কি না, দিন 10 দিন 15 দিন এমন করে আল্লাহ রাসূলের দরবারে কিছু সাহাবীরা এসে নবীর দরবারে থাকতেন, এদেরকে বলা হয় আহলে সুফফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আহলে সুফফা। নবীর দরবারে যা জীবিকা আসতো সেগুলো খেতেন। একদিন আল্লাহ নবীর দরবারে এক পেয়ালা দুধ হাদিয়া আসলো। জোর করে কথা বলো ভাই, এই জিজ্ঞেস করছি রাগ করছেন? এতে বুঝতে সুবিধা হবে। এক পেয়ালা দুধ হাদিয়া আসলো।
আল্লাহ নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আল্লাহ নবীর কাছে যে বলছেন হুজুর এই দুধটাকে আমি একা খেয়ে নিই। আল্লাহ নবী বলছে আবু হুরায়রা এই এত দুধ তুমি একা খাবে? যাও তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে এসো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুধটাকে বন্টন করতে লাগলেন। এরকম ভাবে দুধ বন্টন আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবী করিমেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে আসলেন। আল্লাহ নবী সাহাবীরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। হযরত আবু হুরায়রা দুধটাকে যাও বন্টন করে দাও। হযরত আবু হুরায়রা বলে এরকম ভাবে একজন নয় দুজন নয় শত শত সাহাবীকে তারপরেও বেঁচে গেল একটুখানা দুধ নিয়ে আমি আবু হুরায়রা আল্লাহ নবীর দরবারে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এবার কি আমি পান করে নি? আল্লাহ নবী বলে বাবা আবু হুরায়রা তুমি পান করে নাও। হযরত আবু হুরায়রা বলে আমি দুধটাকে পান করে নিলাম। দুধটা পান করার সাথে সাথে আল্লাহর কসম আমি আবু হুরায়রার শরীরে ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। এটাকে বলা হয় বরকত। আপনারা সারা দিনে যা ইনকাম করছেন বিশ্বাস না হলে একটা সপ্তাহ এই ভাইয়ের কথা রেখে আমল করে দেখেন আল্লাহ বরকত দিবে। সারা দিনে যা ইনকাম করেছেন সন্ধ্যায় পকেটে টাকা রাখছেন বলবেন আলহামদুলিল্লাহ। এক সপ্তাহ আমল করে দেখেন আল্লাহ বরকত দিবে। লাস্ট আল্লাহ বলছেন কুরআন শরীফ সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে আমার কাছে তওবা করো আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। জোরে বলবে না? আরেকটু জোরে বলা গেল না? বনি ইসরাইলদের জামানায় একটা সিস্টেম ছিল কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দিত। বনি ইসরাইল মানে মুসা নবীর অনুসারী যারা সেই টাইমে একটা সিস্টেম ছিল কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দেয়া। একটা যুবক জিনা করেছে তাকে সবাই মিলে ধরে হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। যুবকটা ভেবেছে একদিন হয়তো আমাকে রাগ করে একদিন ফেলে দিয়েছে। ভাই মা বাপ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যতই রাগ করুক কিন্তু দেখবেন আবার পাড়ার প্রতি পাড়ার ছেলে টান আছে না নাই? কথা বলে গ্রামবাসীর প্রতি গ্রামবাসীর টান আছে না নাই? যতই নিজেদের মধ্যে ঝামেলা হোক বাইরের লোক যদি এসে দাদাগিরি করে দেখবেন গ্রামের লোক এক হয়ে যাবে। ঠিক না ভুল? ভুল বলছি না ঠিক? এরকম টান যুবক ভেবেছে আমাকে একদিন ফেলে দিয়ে এসেছে পরের দিন এসে নিয়ে চলে যাবে। আবার পরের দিন আসছে না, কেউ আসে না। দুদিন কেটে গেল, এরকম ভাবে এক সপ্তাহ কেটে গেল, কেউ আসে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবী প্রেমিকেরা যুবক ছেলেগুলো জোর করে কাঁদতে লাগে আল্লাহ পাক আমি যে বন্ধুদের পাল্লায় পড়ে গুনার কাজে লিপ্ত হয়েছিলাম আজকের দিনে আমার বন্ধুরাও তো আমার কাছে আসলো না। আমি জনম দুঃখী মা বাপ তারাও তো আমার কাছে আসলো না, কেউ জঙ্গলে দেখা করতে আসলো না। আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা, আপনি নাকি কুরআন পাকের সাথ করেছেন ওমাইয়া আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে যুবক ছেলেরা আমার আল্লাহর কাছে তওবা করতে লাগে। আল্লাহ পাক এখন কোনো উপায় নাই, আল্লাহ তুমি আমায় maaf করে দাও। যুবকটা তওবা চাইলে যুবকটা তওবা চাওয়ার পরে ইন্তেকাল হয়ে গেলেন। আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে এ হযরত নবী মুসা অমুক জায়গায় জঙ্গলে চলে যাও, আমার একটা বন্ধু ইন্তেকাল হয়ে গিয়েছে, যারা যা খারাপ পড়বে যাও। হযরত নবী মুসা বনি ইসরাইলের লোকেদের নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। বনি ইসরাইলের লোকেরা লাশটাকে দেখে বলে ওগো আল্লাহ পাকের নবী হে হযরত নবী মুসা আপনি কেমন করে বলেন এই যুবকটা আল্লাহ পাকের বন্ধু, এই জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি, এই কেমন করে আল্লাহর
বন্ধু হতে পারে। মুসা নবী কনফিউজ হয়ে গেলেন। আল্লাহ পাক আপনি বলেনি নাকি আপনার বন্ধু, আর বনি ইসরাইলের লোকেরা বলে ই নাকি জিনাকারী। আল্লাহ এটা কেমন করে সম্ভব? ও যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, অন্যায় করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নিয়েছি। আমি আল্লাহ জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে ওই যুবকটাকে আমি আল্লাহ আমার বন্ধুই পরিণত করে দিয়েছি। তাহলে আমরা সদা সর্বদা তওবা চাইবো কার কাছে? একটা কথা মানবেন? বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন, আওয়াজ দিয়ে বলা লাগবে। প্রতিদিন রাতে এই ধরে একটু পরেই শেষ হয়ে যাবে, যে ঘুমাতে যাবে এই ঘুমানোর আগে অন্তত একবার হলেও তওবা চেয়ে ঘুমাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? নবী বলছে তোমরা একটা কাজ বাকি রেখে কেউ রাতে, তিনটের মধ্যে আমি একটা বলছি, নবী বলছে তোমরা রাতে অন্তত তওবা চেয়ে ঘুমাবে। আমাদের দুই কাঁধে দুটো, ডান দিকের ফেরেশতা সওয়াব লিখেন আর বাম দিকের ফেরেশতা গুনাহ লিখেন। বান্দা এই যে নেকির জায়গায় বসছি, সঙ্গে সঙ্গে নেকি লেখা হচ্ছে, আর বান্দা যখন গুনাহ করবে এর নেকি লিখতে, বান্দার গুনাহ করলে গুনাহ লিখতে একটু দেরি হয়। কিতাবে এসেছে বান্দা যদি দিনের বেলায় অন্যায় করে 6 থেকে 7 ঘন্টা, তানবিয়াহুল গাফিলিন কিতাবে আমি পড়েছি, 6 থেকে 7 ঘন্টা বান্দাকে সময় দেওয়া হয়। বান্দা যদি দিনের বেলায় অন্যায় করে রাতে যদি আল্লাহর কাছে তওবা চেয়ে নেয়, তার নামে গুনাহ লেখা হয় না, বরঞ্চ তওবা চাওয়ার জন্য তার নামে আল্লাহ একটা সওয়াব লিখে দেয়। জোরে বলে। তাহলে রাতে ঘুমানোর আগে অন্তত একবার হলেও তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। সবাই মিলে বলে। তাহলে কটা ওয়াদার কথা বললাম? 4টে, খুব শর্ট করে বললাম। 1 নাম্বার আল্লাহকে ডাকবো, 2 নাম্বার আল্লাহকে স্মরণ করব, 3 নাম্বার আল্লাহর শুকরিয়া আদা করব, 4র্থ নাম্বার কার কাছে তওবা চাইবো? আল্লাহর কাছে। তাহলে এটা যদি মানতে পারি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আসেন একদম শর্ট করে, যেহেতু এটা মুহররম উপলক্ষে জলসা, এই কারবালার হয়তো জানবেন আজকের পর থেকে হয়তো আর সেরকম মুহররমের হয়তো প্রোগ্রাম নাও থাকতে পারে, আবার 1 বছর পরে আল্লাহ যদি শোনায় শুনবেন। এই মুহররম, এই 10 তারিখ, এই মুহররম মাসের 10 তারিখের একটা গুরুত্বপূর্ণ দিন আছে না? জোর করে বলো, কোন তারিখের দিনটা? এই মুহররমের 10 তারিখের দিন। এই 10 তারিখটা একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, আবার আল্লাহ পৃথিবীকে শেষ করবেন। আদম নবী তওবাকে কবুল করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে মাছের আটটার কুয়া থেকে হেফাজত করেছিলেন, ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন, মুসা নবীকে আল্লাহ এরকম ভাবে ফেরাউনের হাত থেকে নীল নদে বাঁচিয়েছিলেন, আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠ রোগ থেকে মুক্ত করেছিলেন। এজন্য এই 10 তারিখ একটা গুরুত্বপূর্ণ, ঠিক কি না? জোর করে বলো। তবে আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আল্লাহ রাসূলের 2 নাতি ইমামে হাসান হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মম ভাবে শহীদ করেছিল। কাকে? ইমামে হাসান, ইমামে হুসাইনকে। এইজন্য উম্মতে মুহাম্মাদি আমরা শোকাহত মর্মাহত। নাম্বার 1 ইমামে হাসান, আল্লাহর নবী বলছেন আমার ইন্তেকালের পর খলিফাতন্ত্র থাকবে 30 বছর। কত বছর বললাম? একটু জোর করে বলো না। 30 বছর, তারপরে রাজতন্ত্রের পরিণত হবে। আল্লাহ নবীর ইন্তেকালের পর খলিফা হলেন আবু বকর, তারপরে হযরতে উমর, তারপরে হযরতে উসমান, তারপরে হযরতে লাস্ট খলিফা কে ছিলেন? হযরতে আলী। হযরতে আলী হুজুর খলিফা হয়ে 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। কত মাস? জোর করে বলো না। 6 মাস। এই 6 মাস তাম মুসলিম জাহানের খলিফা হয়েছিলেন আল্লাহ রাসূলের বড় নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য এজিদের সঙ্গে ইমামে হাসানের প্রথম দ্বন্দ্বের কারণ। 1 নাম্বার কি কারণে? খলিফাতন্ত্রের কারণে। 2 নাম্বার মদিনার একটা সুন্দরী নারী ছিলেন, যার নাম ছিল জায়েদা। কি নাম বললাম?
জায়েদা, খুব মনোযোগ দিয়ে শুনো, সবাই তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, এজিদও বিয়ের প্রস্তাব দিয়েছে, ইমাম হাসান হুজুরও বিয়ের প্রস্তাব দিয়েছে। এখন জায়েদা মনে মনে করছে আমি এজিদকে বিয়ে করলে দুনিয়া পাবো, আর হাসানকে বিয়ে করলে দুনিয়ার সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাব। জোরে বলে, জোরে বলো না, জান্নাত পেয়ে যাব। তাই সিলেক্টেড করলো এজিদকে না, বিয়ে করতে হলে ইমামে হাসানকে বিয়ে করবে। সিলেক্টেড হয়ে গেল ইমামে হাসানের। এজন্য এজিদের সঙ্গে ইমামে হাসানের 2 নম্বর দ্বন্দ্বের কারণ। 1 নম্বর খলিফাতন্ত্রের কারণে, আর 2 নম্বর কি নারীর বিয়েজনিত কারণ। তাই এজিদ কি করলো, কূটনীতিবিদ মারওয়ানের চক্রান্তে পড়ে দুশ্চরিত্রা এক নারী যার নাম ছিল মাইমুনা, তাকে সিলেক্টেড করলো। ইমামে হাসানের 2 জন স্ত্রী ছিলেন। কজন? 2 জন। বড় স্ত্রীর নাম ছিল হাসনা বানু, আর ছোট স্ত্রীর নাম ছিল জায়েদা। কিন্তু অনেক কিতাবে জায়েদাকে দোষারোপ করা হয়েছে, কিন্তু আদৌ সত্য মিথ্যা এটা আল্লাহ ভালো জানেন। জেনে রেখে দেন, এই মাইমুনা বড় স্ত্রীর কাছে আসলো, হাসনা বানুকে এসে বলে ইমাম হাসানকে একটু টাইট দাও। হাসনা বানু বলে জান চলে যায়, জান দিতে রাজি, আল্লাহর কসম আওলাদে রাসূলের সঙ্গে বিয়াদবি করতে নারাজ। জোরে বলে, এটা হচ্ছে 1 নাম্বার। যখন হাসনা বানুর কাছে কোনো কিছু করতে পারলো না, নেক্সট ছোট স্ত্রীর নাম কি বলেছি? জায়েদা। জায়েদার কাছে আসলেন, জায়েদার কাছে এসে 1 মাস ধরে কন্টিনিউ জায়েদাকে এসে লোভ দেখাচ্ছে। জায়েদা, আই যদি তুই এজিদকে বিয়ে করতিস, এই ভাঙা বাড়িতে থাকতিস, তুই তো আজকে রাজপ্রাসাদে থাকতিস। জায়েদা লোভে আকৃষ্ট হলেন। ইমামে হাসান হুজুর একদিন জায়েদার বাড়িতে আসছেন। হুজুরের অভ্যাস ছিল গভীর রজনীতে উঠে পানি পান করা। কি করা? পানি পান করা। ওই মাইমুনা পানির মধ্যে বিষকে মিশিয়ে দিলেন জায়েদার চক্রান্তে। এরকম জায়েদার সূত্র ধরে পানির মধ্যে বিষ মিশিয়ে দিলেন। ইমামে হাসান যেই পানি পান করলেন, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই যাদবপুরে মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী নাকি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এলাকা পাবে হামাগুলি দিয়া মাগুলি দি নানা জানের মাজার আকাশের কাছে চলে গেলেন। নানা জানের ওসিলা দি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমি হাসানকে আল্লাহ পাক আমার নানাজির ওসিলায় ভালো করে দাও। ইমামে হাসানের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর ওসিলায় আমার আল্লাহ পাক ইমামে হাসানকে প্রথমবার শিফা দান করেছিলেন। আল্লাহ নবীর ওসিলায় ইমামে হাসান প্রথমবার সুস্থ হয়ে গেল। নেক্সট এদিকে মারওয়ান মাইমুনাকে লোভ দেখায়। মাইমুনা জায়েদাকে বলে, দ্বিতীয়বার আঙ্গুর ফলের সঙ্গে বিষ মিশানো হলো। আঙ্গুর ফলের সঙ্গে কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল, কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল না। মাইমুনা জায়েদাকে দেখিয়ে দিল এই আঙ্গুর ফলগুলোতে বিষ মিশানো নাই। জায়েদা মনে মনে করে একদিন ইমামে হাসান জায়েদার বাড়িতে আসে, এসে বলে স্বামী একটু আঙ্গুর খান। কিন্তু ইমামে হাসানের মনে সন্দেহ হতো, আর জায়েদার হাতে কিছু খেতেন না। বলছে স্বামী একটু আঙ্গুর খান। বলছে তুমি আগে খাও। জায়েদা জানতো যে আঙ্গুরগুলোতে বিষ মিশানো নাই, যেগুলোতে বিষ মিশানো ছিল না সেগুলো জানতেন। দেখে দেখে ওই আঙ্গুরগুলো একটা একটা করে খেতে লাগলেন। ইমামে হাসান বলছে তাহলে তো কোনো ব্যাপারই না। আবার আঙ্গুর খেলেন, বিষ মিশ্রিত বিনা বিষ মিশ্রিত। আবার পেটের যন্ত্রণা শুরু হলো। হুজুর সহ্য করতে না পেরে আবার নানাজির মাজার আকদাসের কাছে গেলেন। নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ হুজুরকে দ্বিতীয়বার শিফা দান করে দিলেন। আরো জোরে বলা গেল না? দ্বিতীয়বারও সুস্থ হয়ে গেলেন। নেক্সট সবাই হাল ছেড়ে দিয়েছে, কিন্তু মারওয়ান মাইমুনাকে লোভ দেখায়। এটাই শেষবার, লাস্ট তৃতীয়বার জোহরাকৃত বিষ মিশানো হলো। ইমামে হাসানের কাছে কষ্ট করে উঠে ইমামে হাসানের কাছে
কষ্ট করে গেলেন, তৃতীয়বার জোহরাকৃত বিষ মিশানো হলো। হুজুর ইমামে হাসান আবার একদিন 2 বছর পর জায়েদার বাড়িতে গেলেন। বড় স্ত্রীকে বলল, জায়েদা যখন ঘুমিয়ে পড়বে এক গ্লাস পানি রেখে দিয়ে চলে আসবে। কিন্তু টাকার লোভে পড়ে ঘুম হচ্ছিল না। ইমামে হাসান ভাবতে পারলে আমরা এজিদের কাছে অনেক পুরস্কার পাবো। ইমামে হাসান গ্লাসের মধ্যে আবার তৃতীয়বার জোহরাকৃত বিষ মিশিয়ে দিলেন। ইমামে হাসান হুজুর সহ্য করতে পারলেন না। প্রথম দুবার যে পেটের যন্ত্রণা হয়েছিল তার থেকে 3 গুণ যন্ত্রণা শুরু হয়ে গেল। হুজুর সহ্য করতে না পেরে বড় স্ত্রী হাসনা বানুকে ডেকে পাঠালেন, পুত্র কাসেমকে ডেকে পাঠালেন। ইমামে হুসাইন ভাই কে আপনার সঙ্গে এই ব্যবহার করেছে, আপনি তার নামটা বলুন, আমি উলঙ্গ তলবার দিয়ে তার গর্দানকে জুদা করে দেব। ইমামে হাসান বলে, ভাই হুসেন রে, আমি তাকে আল্লাহর রাস্তে maaf করে দিয়েছি, তুমিও তাকে maaf করে দাও। জোরে বলো, আরো জোরে বলা গেল না? ইমামে হাসান আস্তে আস্তে করে পুত্র কাসেম জমিনায় পড়ে ছটফট করতে লাগে। ইমামে হুসাইনও কাঁদে, বড় স্ত্রী কাঁদতে লাগে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই যাদবপুরে মানুষেরা হযরত ইমামে হাসান জোর করে কাঁদে আর বলে, ভাই হুসাইন, আমার আর দুনিয়ায় বেশিক্ষণের সময় নাই, কেননা গত রাতে নানাজি দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলাম, আব্বা জান শেরে আলীকে স্বপ্ন দেখলাম, আম্মা জান ফাতেমাকে স্বপ্ন তারা যেন জান্নাতে চলে যায়। আমি হুসাইনের জন্য কাঁদছি, আমি হাসানের জন্য করে আছি। এই হযরত হুসাইন শুধু তাই নয়, তুমি কি জানো ইমামে হুসাইন ওই পানি গ্লাসটা পরীক্ষা করার জন্য 1 গ্লাস পানি ঢেলে নিজে পান করবে বলে পরীক্ষা করতে যায়। ইমামে হাসান কষ্ট করে উঠে হুসাইনের হাত থেকে পানি গ্লাসটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। ইমামে হুসাইন পানি গ্লাসটা উঠে দেখে পানিটা মাটিতে যেই জায়গায় পড়েছে মাটিটা ফুসকা দিয়ে উঠল। ইমামে হুসাইন এরকম ভাবে জোর করে কাঁদতে লাগে। ইমামে হাসান কাঁদে আর বলে, হুসাইন, তুমি কি জানো রাজা যখন মিরাজ শরীফে গিয়েছিল, রাজা আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম কেন ভ্রমণ করেছিল, রাজা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে 2টা ঘর দেখতে পেয়েছিল, একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ। রাজা হযরত জিবরাইল আমিনকে বলে, হে হযরত জিবরাইল, বলো তো দেখি সবুজ বর্ণের ঘরটা কার? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবুজ বর্ণের ঘরটা হলো আপনার বড় নাতি নওসায় রাসূল ইমামে হাসানের জন্য, কেননা আপনার উম্মতের মধ্যে একদল মুনাফিক উম্মতিরা আপনার বড় নাতিকে বিস্মান করিয়ে শহীদ করাবে। এই জন্য আল্লাহ পাক জান্নাতে সবুজ বর্ণের ঘরটা ইমামে হাসানের জন্য বানিয়েছে। তবে লাল বর্ণের ঘরটা কার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাল বর্ণের ঘরটা হলো আপনার ছোট নাতি নওসায় রাসূল ইমামে হুসাইনের জন্য, কেননা কারবালা প্রান্তরে আপনার ছোট নাতিকে আপনার উম্মতের মধ্যে একদল মুনাফিক উম্মতিরা আপনার ছোট নাতিকে এমন নির্মম ভাবে শহীদ করাবে, গোটা কারবালা প্রান্তরটা লাল লাল হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক লাল বর্ণের ঘরটা হুসাইনের জন্য বানিয়েছে। তবে ইমামে হাসান কাঁদে আর বলে, ভাই হুসাইন, তবে তোমার বড় ভাই হিসাবে তোমাকে নসিহত করে যায়, জীবনে হকের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, ন্যায়ের পথে থাকতেও যদি তোমাকে জীবন দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে। আচ্ছা, একটু কমিটির তরফ থেকে, কারণ এই জলসাটা তো অনেক বড় জলসা, কত বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, ভাই জান চেয়েছে, ভাই বলেও দিয়েছে। আমিও আপনার পীরের আওলাদ আপনাদের কাছে কিছু চাইবো। এতটুকুনি এখানে সমাপ্তের দিকে ইতি টানবো। আল্লাহ যদি কখনো মৌকা দেয় ইনশাআল্লাহ এই যাদবনগরে মনে হচ্ছে আরেকটা প্রোগ্রামের জন্য, এটা যাদবনগর না, যাদবনগর আছে না,
যাদবপুর এনে মনে হচ্ছে আরেকবার আসবো, আমার খেয়াল করছে না, তবে যতটা সম্ভব মনে হচ্ছে ফাল্গুন মাস নালে মাঘ মাস এরকম টাইম করে হয়তো একবার আসবো। এই একটাই গ্রাম না আরো আছে? অনেক বড় তো নাকি? হ্যাঁ হয়তো খেয়াল নাই আমার, হতে পারে, ঠিকই বলছে, জানুয়ারি মাস করে। কোন ডেটটা এই মুহূর্তে স্মরণ নাই, তবে আসবো আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ সেই দিনে। কারণ হয়তো আমাকে, আমি বলেছিলাম যে ডেটটার মধ্যে আমি শেষ করব, তথাপিও আমি এতটুকু একটা পার্ট বললাম, জাস্ট ইমামে হাসানের কথা। আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। আল্লাহ যেন সেই ইমাম হাসান হুসাইনের প্রতি, জানবেন এই লাস্ট একটা কথা বলে যায়, ইমামে হুসাইন শহীদ হয়েছে সিরফ আপনার আমার জন্য। বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বললেন না? কারবালা প্রান্তরে সবাই যখন শহীদ হয়ে গেছে, ইমামে হুসাইন নানা জানের পাগড়ি মাথায় দিলেন, জুলফিকার তরবারি ধরলেন, দুলদুলের পিঠে সওয়ার হয়ে একা তরবারি চালাচ্ছেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, ইমামে হুসাইন তরবারি চালাতে লাগে, এমন কোন দুনিয়ায় মারদের বাচ্চা নেই ইমামে হুসাইনের সঙ্গে লড়াই করে যেদিকেই আছে, যেদিকেই তরবারি চালায় সৈন্য সারি সারি গিয়ে পড়ে যায়। এমন সময়তে একটা পিছন থেকে আওয়াজ আসে, হুসাইন হুসাইন বলে একটা আওয়াজ আসে। হযরত ইমামে হুসাইন তরবারি ছেড়ে দিলেন, যুদ্ধ করা বন্ধ করে দিলেন। তাকিয়ে দেখে তিনা নারাজা, তিন দুনিয়া বাদশাহ, এক হাতে আবে কৌসার, এক হাতে খালি বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। এ আমার কলিজার টুকরা হুসাইন, আর তোমায় যুদ্ধের পরিচয় দিতে হবে না, তুমি যে শেরে খুদার বেটা এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। যার তরবারির নাম ছিল জুলফিকার, এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। এ হযরত হুসাইন, আমি তোমার নারাজা, কেন তোমাকে কারবালা প্রান্তরে পাঠিয়েছি? হুসাইন রে, তুমি যে শহীদ হয়ে যাবে, তুমি যে মারা যাবে, তোমার ওই রক্তগুলোকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতিরা, এরা হবে গুনাহগার, এরা হবে বদকার, এরা হবে সিয়াকার। যেদিন এদের মিজানে দাঁড়ি পাল্লায় আমল নামাজ করা হবে, যেদিন এদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ তোমার তোমার রক্ত তাদের নেকির পাল্লায় দিয়ে দেব। যার ওসিলাতে আল্লাহ পাক আমার উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দিবে। এটা ছেলে ইমামে হুসাইন শহীদ হয়েছে আমার জন্য। 2-5 মিনিট বেশিক্ষণ নয় ভাই, আল্লাহ কবুল করেন সেই হুসাইনের প্রতি মহব্বত। আল্লাহ এই যেন মুহররমের ইসালের সওয়াবকে আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আপনাদের কাছে বেশি নয় ভাই, 10টা ভাইয়ের কাছে 1000 টাকা করে চাই। কেউ আছেন? বড় আশা করে চাইছি পীরের আওলাদ হিসাবে 10টা ভাইয়ের কাছে 1000 টাকা করে। এক নম্বরে কেউ হাত তুলে বলতে পারবেন 1000 টাকা দিতে পারবেন? কত টাকা তো কত দিকে চলে যায়, আল্লাহর দিকে চেয়ে আল্লাহর জন্য 1000 টাকা। বেশি চাইছি না, কিন্তু 1000 টাকা চাইছি। আচ্ছা তুমি কি বলছো? আচ্ছা থাক 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 থাক। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইজান অলরেডি উঠে গেছে তোমাদের, তাই তো? তাহলে একটু নগদে, না বলছেন নগদে যার যেটা সামর্থ্য হবে, যার যেমন সামর্থ্য হবে। আচ্ছা কমিটি ছেলেরা যাচ্ছে, হ্যাঁ কাপড় নিয়ে যান। দুজন কাপড় নিয়ে পাঠাও। ভাই আচ্ছা মুখ দিয়ে বললাম একটাও আল্লাহর জন্য কেউ হবে না, এতক্ষণ কথা শুনলেন, আল্লাহ নিয়ে কিছু কথা বললাম। কি নাম? হ্যাঁ একজন সামনে থেকে শুনে বলো তো। শফিকুল ইসলাম, মাশাআল্লাহ শফিকুল ইসলাম 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আমার শফিকুল ভাইয়ের হালাল রুজিতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। এই দিকটা আরেকজনকে পাঠান, রুমাল নিয়ে যান।